ভালো আছেন? বাড়ি কোন জায়গা আপনার? সিলেট। সিলেট? জি। সিলেট থেকে এত দূর আসছেন কিভাবে? আইসি গাড়ি আইসি খানি একটু মুটি গেলাম তুমি গোস্ত খাই খানি আউর মাঝে খানি আজকে বুঝতে সাহায্য পাগল ঘুরি মানে আপনি হাওড়ের মধ্যে যখন পানি আছে তখন সব বাসায় নিছে গা? ও বাসায় তখন আপনার বাড়ি কোন সব মানে পানির সাথে বাসায় গেছে মানে বাসায় গেছে গা? এই জন্য আপনি এখানে আসছেন নাকি? এখানে এসে আশ্রয় নিছেন? ও আশ্রয় এখন থাকেন কোথায়? ও বাজার ও বাজার কোন জায়গায়? ওই যে বর্ষারা জয় বাংলা বাজার? আচ্ছা আচ্ছা, বর্ষারা থেকে আপনি এই পর্যন্ত আইছেন ভিক্ষা করতে সাহায্য দিতে? আপনার ছেলে মেয়ে আছে? নাই 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 ছেলে মেয়ে নাই? না একজন একটা মরে গেছে একজন আসলে মারা গেছে? আর পাগল ঘুরি লইয়া বাসে আমরা এখন গিয়া কাম করা নিয়ে একটা মেস্ট ও বেশা হচ্ছে না ও মাই না খালি মেস্ট মাসে এনটি গাইও আমার গাড়ি টাকা তুমি দিতে টাকা আচ্ছা সারাদিনে চাল পাঠান সারাদিন সাহায্য করেন, চাল পুটলি পান নিয়ে আসেন তো দেখি। নেন নেন দেখি নিয়ে আসেন এটা। এটা কি চাউল নাকি? বললাম তো দিই। আচ্ছা দাদা বসেন এখানে বসেন, দাঁড়ান দেখি কি আছে এটা। খুলেন আপনি খুলেন। আমি খুলি হ্যাঁ খুলেন। কি আছে এটার মধ্যে? কত বান দিলেন কেন? অতটা বান্দি পড়ে যায় দিদি পড়ে যায়? না পড়তে লাগে দেখি আমার কাছে দেখো এদিকে তো এদিকে আসো তো বাবু। দিয়ে দিয়ে এটা কি? এটা আমার ঔষধ ওষুধ? জি আপনি কি অসুস্থ নাকি? ও সারাদিনে কি চাউলটি পাইছেন? জি জি ওই দেখো সারাদিনে এই চাউলটি পাইছেন? আচ্ছা যাক, ওই দেখো এটা হলো আপনার ওষুধ, ওষুধ 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 এটা হলো আপনার টাকা। জি টাকাগুলো আমি নিয়ে যাই সব দিছে নিয়ে যাবো কেন আমি? নেকা দিয়ে নিমগা নেকা দিয়ে চাষি বলতেছে সবগুলা টাকা আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে যান। আচ্ছা যাই হোক তবে দাঁড়ান চাষি দাঁড়ান। ওই দেখো ওষুধ এটা তো প্রেসক্রিপশন দেখেন ওষুধ। আচ্ছা আচ্ছা আপনি দাঁড়ান 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 এদিকে আসেন চাষি। আসেন আপনি এখানে দাঁড়ান, এখানে আসেন। সবগুলো টাকা আমি নিয়ে যাই, নিয়ে যাবো খুশি তো? আর এখানে হলো ওষুধ আপনার না? জি কি সমস্যা আপনার? আমার শ্বাসকষ্ট শ্বাসকষ্ট? শ্বাসকষ্ট হাঁকর মাই গেছে এর বাদে ওই আমরা কি চাই দাঁত তোলা? দাঁত আচ্ছা অনেক সমস্যা লাগে যাক এই বয়সে মানুষের। তো কমে আচ্ছা যাই হোক এই বয়সে মানুষ অনেক মানে সমস্যা দেখা যায় আর কি, রোগ যেমন দেখা যায়। আপনার তো বয়স অনেক, 100 হইব না? 100 বছর হয়ে যাব? 90 80 80 তো হইব। আমি হুজুর আছি তাহলে 80 হয়ে যাব। তো যাই হোক তো আচ্ছা ঠিক আছে। আমার দুয়াই চলে তো যাই হোক গাইস, তো আমি আমার চাচি আমাকে এই যে সবগুলো টাকা দিয়ে দিয়েছে, অনেকগুলো টাকা হবে এখানে। তো চাচির আসলে মন মানসিকতা অনেক ভালো উদার। তো আসলে চাচি উনি সিলেট থেকে চলে আসছে এখানে। তো হঠাৎ বন্যার সময় ওনার ঘর বাড়ি সব বাসায় নিয়ে গেছে, যার জন্য উনি আমাদের বর্ষারা জয় বাংলা বাজারে উনি আশ্রয় নিছে। তো বর্ষা থেকে এখন সকালবেলা উনি এদিকে সাহায্য চাইতে যেতে এদিকে আসছে আর কি। তারপরে আমার চোখে ধরা পড়ে উনি, তো ওনাকে আমি নিয়ে আসলাম এবং ওনার কাছ থেকে ওনার ট্রিটমেন্টগুলো আমি নিলাম। তো ওনার ছেলে সন্তান কেউ নাই আর উনি খুব অসহায়। তো উনি আপাতত বর্ষারা বাজারে আছে এবং উনি খুব অসুস্থ, শ্বাসকষ্ট উনি মানে ভোগে আর কি। আর সারাদিনে অল্প দিনে আছে আর হয়েছে। আর হ্যাঁ উনি কিন্তু খুব মানে অনেক বয়স্ক আর কি। এই বয়সে কিন্তু ওনার আসলে সাহায্য মানে ওনারা কিন্তু অনেক কষ্ট। হ্যাঁ বাড়িতে কিন্তু ওনারা সম্ভব না, কিন্তু আল্লাহ তাআলা সবকিছু মালিক আল্লাহ। তো যাই হোক তো উনি আসলে আল্লাহ মায়া করবো, সমস্যা নাই। তো এরকম মানুষ যারা আছে আপনাদের, যারা চোখে যারা এরকম মানুষ করবে, আপনাদের চোখের সামনে যারা এরকম মানুষ করবে, অবশ্যই সবার কাছে আমার একটা অনুরোধ, সবাই এরকম মানুষকে সবাই যারা মানে যতটুকু পারেন, যার কাছ থেকে মানে যতটুকু পারেন সবাই সহযোগিতা করবেন, সাহায্য করবেন। ঠিক আছে, মানে এটা আসলে আপনাদের একটা নৈতিক দায়িত্ব, একটা দায়িত্ব। যদি আপনারা এটা করেন তাহলে আল্লাহ তাআলা খুশি হবে। আর আমার এই চাচির জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন সবাই, আর আমার তরফ থেকে। আচ্ছা যাক, একজন 50 টাকা দিয়েছে চাচি, এদিকে দাঁড়ান এখানে। 20 টাকা না 50 টাকা
ও আচ্ছা ঠিক আছে আমি দিতেছি। আচ্ছা দাঁড়ান না এখানে চাচা, আচ্ছা আমি দিতেছি, দাঁড়ান 20 টাকা দিয়ে দেবো না। নেন। দেখছেন উনি কিন্তু 50 টাকা 50 টাকা দিচ্ছে। যাই হোক তো যাই হোক তো আমি ধরেন, আপনি আপনার টাকাগুলো ধরেন, পাইছেন আপনার টাকা? আচ্ছা ঠিক আছে। তো আমি আমার পক্ষ থেকে ওনাকে 500 টাকা দিলাম। তো আসলে আমার পক্ষে আসলে আনা, হ্যাঁ আমি ওনাকে 500 টাকা দিয়ে দিলাম। ওনার আসলে যে বয়স, সেই বয়সে আসলে মানে খুব খারাপ লাগতেছে আমার ওনার এইগুলা দিকটা। ওনা আসলে সারাদিন সাহায্য তুললে অল্প দূরে চাউল পা, বাজার টাজার থাকে না, ওষুধও থাকে না, আসলে রান্না বান্না করা কষ্ট। হ্যাঁ এদিকে স্যার, আপনি আমার সাথে সামনে শনিবারে দেখা করবেন। দেখা করে সামনে শনিবারে সেম জায়গাটা, আজকে যে টাইম, এই টাইমে আসছেন না, আজকে এই টাইমে এখানে থাকবেন। সামনে শনিবার, আজকে শনিবার না, আবার সামনে শনিবার আসবেন। ঠিক আছে, আমি আপনাকে একটা গ্যাসের চুলা বা কিছু দেওয়ার ব্যবস্থা করতে পারি। বস্তা চাউল চিন্তা করতেছে। হ্যাঁ আমার চাউল এত টাকা নাই, 500 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে, সামনে শনিবার আসলে আমি আপনাকে এক বস্তা চাউল কিনে দেব। আপনি ওই যে এই বাড়িতে আসলে ওই যে এই বাড়িতে ঠিক আছে। আর 500 টাকা খুশি হয়েছেন তো? 500 টাকাতে আপনি কি করবেন? চাউল কিনবেন, ওষুধ কিনবেন। ঠিক আছে, চাউল আর ওষুধ কিনবেন। আপনি ওষুধ কিনবেন 500 টাকা দিয়ে। ঠিক আছে, তো যাই হোক, তো আমি আমার এই চাষিকে 500 টাকা দিলাম। ওনার ইয়া দেখে আমি খুব কষ্ট, মানে আপনি শুনেন, আল্লাহ কাছে দোয়া করবেন, সবসময় নামাজ পড়বেন। ঠিক আছে, আর মাথাটা হাতে দেন, আমাকে দোয়া করেন, একটা হাসি দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আল্লাহ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমাকে দোয়া করেন, আমি আপনার যত মানুষেরা কি করতে পারি, সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হাসি দেন, হাসেন। ঠিক আছে, হ্যাঁ ওকে। চাচা আমি যে কাজটা করলাম এটা কেমন লাগলো? দোয়া করুন আমার লাগি। ঠিক আছে, আমার যে কাজগুলো, আমি যে কাজগুলো করতেছি, আমি যে কাজগুলো করতেছি এটা কেউ করে নাকি এলাকার মধ্যে? টাকা আছে কিন্তু মানুষ এই কাজ করে না, এই কাজ করে না, অনেকে টাকা আছে, কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ কিন্তু ওনাদের চোখে পড়লো, এরা দেখে না এগুলা। তো যাই হোক চাচা আমাকে দোয়া করেন সবাই। যাই হোক, তো সবাই আমার ভিডিও, আমার ফেসবুক পেজে লাইক করবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে বাংলার বাঘ জিলানি ভাই, আর একটা ফেসবুক পেজের নাম হচ্ছে মানবতার প্রিয়ওয়ালা জিলানি ভাই। আর আমার ফেসবুকে ফলো করবেন, ফেসবুকে পেজগুলোতে ফলো করবেন। আর আমার ভিডিওগুলো সবাই সাপোর্ট করবেন, মানে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো কেমন হয়েছে আর আমার কাজগুলো কেমন হয়েছে সবাই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।